হ্যালো বন্ধুরা, আজকে 25শে এপ্রিল এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং অবশেষে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকের থেকে প্রায় 1 তারিখ অবধি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায়, বিশেষ করে আজকের আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের পশ্চিমের কয়েকটি জেলা, ঠিক আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 মেদিনীপুর, এছাড়াও 2 বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের ঝাড়খণ্ড, বিহারের উপর দিয়ে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তারই ফলে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে প্রচণ্ড আকারে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে প্রবল আকারে বজ্রপাতের দেখা মিলতে পারে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং আমার চাষবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফসলের। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং একটি নিম্নচাপ আমাদের বিহারের উপরে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর রয়েছে এবং আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বা ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে ঠিক তেলেঙ্গানা, এছাড়াও আমাদের কর্ণাটকের উপর দিয়ে ঠিক আমাদের তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার ফলে দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যের দিকে ঠিক আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং সিকিমের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে ঠিক দক্ষিণ ভারতের দিকে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আসাম, মেঘালয় এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, গিরগির, বালস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড এবং কেরালা, উত্তর কর্ণাটকের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে এবং তেলেঙ্গানার দিকেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও অরুণাচল প্রদেশ, এছাড়া আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে বজ্রবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলতে পারে ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, এছাড়াও উত্তরপ্রদেশ এবং বিদর্ভের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টা পেরিয়ে বিশেষ করে 26 থেকে 27 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং আমাদের ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে, বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমানের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে আর 2 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমার 26 তারিখের দিকে তো গাঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও আমাদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোটের দিনকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি আমাদের বাংলাদেশের দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলতে পারে। বিশেষ করে ঢাকার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেদিকে ময়মনসিংহের দিকে, সিলেটের দিকে এবং চিতগঙ্গের দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের পূর্ব রাজ্যের দিকে ঠিক আমরা আসাম, মেঘালয় দিকে, আমাদের নাগাল্যান্ড, মণিপুরের দিকে, ছাড়াও অরুণাচল প্রদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক 27 থেকে 28 তারিখের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং 28 থেকে 29 তারিখের দিকে এবং আমাদের 29 থেকে 30 তারিখের দিকে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও 2 মেদিনীপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের ECMWF মডেল দেখেও দেখা যায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়। বিশেষ করে আমাদের ভোটের দিন, ভোট হলো আমাদের দ্বিতীয় দফা ভোট হলো 29 তারিখ, এর ফলে 29 তারিখের দিকে 2 চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমাদের উত্তরবঙ্গের দিকে গাছপালা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে গুমোট গরম পড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বঙ্গোপসাগরতে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে প্রচণ্ড উত্তাপ থাকবে জলীয় বাষ্প থাকার কারণে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আজ দুপুর 1টার দিকে আমাদের কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 থেকে 38 ডিগ্রি পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় আমাদের পশ্চিম বর্ধমানের দিকে প্রায় 42 থেকে 43 এবং কিছু অঞ্চলে 44 ডিগ্রি আশপাশ এবং আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে থাকার সম্ভাবনা রয়েছে 41 থেকে
42 ডিগ্রি আশপাশে, বোলপুরের দিকে 36 থেকে 37 ডিগ্রি আশপাশে এবং উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা যে দুপুরবেলার দিকে থাকতে পারে উত্তর দিনাজপুরের দিকে 32 থেকে 33 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুরের দিকে 33 এবং মালদার দিকে প্রায় 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের মধ্য ভারতের প্রয়াগরাজের দিকে 43 থেকে 44 ডিগ্রি আশপাশে, যোধপুরের দিকে 43 থেকে 44 ডিগ্রি আশপাশের দিকে, আমাদের পাড়ার দিকে 43 থেকে 44, নাগপুরের দিকে প্রায় 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। নিউ দিল্লির দিকেও প্রায় 43 থেকে 44 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকেও সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, বিশেষ করে ঢাকার দিকে 38 থেকে 39 ডিগ্রি আশপাশে, সিলেটের দিকে 34 থেকে 35 এবং রংপুরের দিকে প্রায় 31 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে আগামীকালের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বাড়া থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকে 43 থেকে 44 ডিগ্রি আশপাশে এবং কলকাতার দিকে প্রায় 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে রবিবারের দিনকে। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং বেলার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া বইছে বেশ কিছু অঞ্চলে এবং দমকা ঝোড়ো হাওয়ার দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 40 থেকে 50 এবং কিছু অঞ্চলে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ এবং বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটি এলাকাতে। এছাড়াও আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে পশ্চিমের জেলা, তবে 26 থেকে 27 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়। সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 26 থেকে 28 তারিখ, মানে 27 থেকে 28 তারিখ অবধি প্রচণ্ড গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এবং 29 তারিখে ভোটের দিনকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আমাদের IMD থেকে।